আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6 ইংলিশ গ্রামার এই সাবজেক্টটা নিয়ে কথা বলবো। আর আমাদের মূল টপিকসটা হলো মডেল ভার্ব। ওকে, মডেল ভার্ব পেজ নাম্বার 17। এই যে এই পেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তার আগে তোমাদের সাথে আমি একটু বলছি, সেটা হলো যে তোমাদের এই ক্লাসের কিন্তু অসংখ্য ভিডিও আমরা অলরেডি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। অর্থাৎ তোমরা যারা আজকে নতুন এই ক্লাসে জয়েন করছো, আমি তাদেরকে বলবো যে তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলের প্লে লিস্টে সেট করে রেখেছি। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। কেন বলছি এই ভিডিওগুলো দেখার জন্য জানো? এই ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যেই ভিডিওগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, তাহলে কিন্তু ওই পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা একটু সময় করে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে আসবে। তাহলে পরবর্তী ভিডিওটা তোমাদের বোঝানো এবং তোমাদের বোঝাটাও অনেকটাই সহজ হবে। তাহলে চলো আজকে আমরা আজকের ক্লাসের মূল ভিডিওটা শুরু করি। ওকে, দেখো এই যে মডেল ভার্ব, রাইট? আমরা এর আগে কিন্তু ক্লাস 5-এ কিছু পড়েছিলাম। মডেল সম্পর্কে আমাদের কিছু ধারণা ছিল, কিন্তু ক্লাস 6-এ এটা মোটামুটি ভাবে কিন্তু তার চেয়ে বিস্তারিত আলোচনা করেছে। মডেল ভার্ব অ্যাজ লাইক অ্যাজ কি, এটা একটা অক্সিলারি ভার্বের মতন। ওকে, এগুলো অক্সিলারি ভার্বের মতো। এগুলো কি কি তোমরা জানো, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, what dare, need to, used to, be used to, ঠিক আছে, be supposed to, এগুলোই হচ্ছিল মডেল। এখন তোমাদের এখানে যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপাতত তোমাদেরকে একটা হিন্টস দিয়ে রাখলাম যে মডেল কিভাবে কাজ করে এবং মডেল কি হতে পারে সেগুলো। মডেল মূলত অক্সিলারি ভার্বের মতনই কাজ করে। ওকে, আমরা যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড পড়েছিলাম না অক্সিলারি ভার্ব, এই যে 8টা থেকে 9টা অক্সিলারি ভার্ব আছে, এগুলোর মতনই এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। তবে এদের ফাংশনটা একটু ভিন্ন। ফাংশন সম্পর্কে যদি একটু বলি তাহলে আরেকটু তোমাদের বোঝানো সহজ হবে। সেটা হলো অক্সিলারি ভার্ব, যেটা আমরা পিওর অক্সিলারি ভার্ব যেটা আসে, সেটার পর কিন্তু মেইন ভার্বটার সাথে সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। ঠিক আছে, শুধু এখানেই পার্থক্য, মডেল আসার পর সেন্টেন্সে যে মেইন ভার্ব থাকবে তার শেষে আইএনজিও যুক্ত হবে না এবং ভি1 ভি2 হবে না, এটা ভার্বের বেস ফর্মেই থাকবে, অর্থাৎ ভি অনেই থাকবে। অর্থাৎ ভার্ব যেই ফরম্যাটে আছে ওই ফরম্যাটেই থাকবে মডেল আসলে। ওকে, তার মানে কি, মডেল ভার্ব যখন আসবে তখন কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, বরং ভার্বটা বেস ফরম্যাটেই থাকবে, অর্থাৎ ভি অনে থাকবে। রাইট? আশা করি তোমরা অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব এটার পার্থক্যটা বুঝতে পেরেছো, যে সেন্টেন্সে এটা কিভাবে ফাংশন করে। ওকে, তাহলে চলো আমরা সেকশন সি নিয়ে আলোচনা করি। দেখো এখানে এখানে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। ওকে, তুমি কি করবে, এটা পড়বে এবং আন্ডারলাইন কৃত যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা ফোকাস করব। এগুলো আমরা বোঝার চেষ্টা করব যে এগুলো আসলে কিভাবে কাজ করছে এবং এগুলো সেন্টেন্সের ভিতরে যে ফাংশন করছে সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব ধাপে ধাপে। তাহলে একটু অ্যাটেনশন দাও, ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে এই মডেল ভার্ব নিয়ে আর যে তোমার যে পেইন আছে মাথায় এটা আর থাকবে না, এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর এটা শিখলে তোমার আরো কিছু বেনিফিট আছে, সেটা হলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি প্রচুর পরিমাণ টকিং করতে পারবে। সেই সাথে সাথে এই সাবজেক্টে তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপ আছে ইংলিশ গ্রামারে, সেটাও তোমরা কি করতে পারবে, সলভ করতে পারবে খুব সহজে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আমি আশা করি তোমরা খুব গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে এবং এখান থেকে শেখার চেষ্টা করবে। ওকে, দেখো, নাসিম, সরি আজিম, I could not visit your study. How are you today? দেখো এখানে এই যে কুড, এটা কি, এটা এটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। ওকে, আমি এখানে দাগ দিয়ে রাখলাম। দেখো এটা হলো আমাদের হলো কি, সেটা পরে বলবো। ওকে, এখানে এই যে ভার্বটা খেয়াল করো, এই যে ভার্বটা আমি কি করে দিলাম, আইডেন্টিফাই করে দিলাম। তাহলে আমরা কি কি দেখবো, এখানে ভার্বটা দেখবো, আর যে আমরা যে মডেল শিখতেছি এই মডেলটা আমরা এখানে কি করে দিলাম, ফাইন্ড আউট করে দিলাম। এবার দেখো, এরপরে দেখো আজিম, আই ফিল বেটার দেন বিফোর, আই ফিল বেটার দেন বিফোর। দেখো এখানে এই যে ক্যান আছে না,
ক্যানটা দেখো ওরা কিন্তু ফাইন্ড আউট করে দিছে। তারপর আমি এখানে এই যে এর যে ভার্ব আছে সেটাও আমি ফাইন্ড আউট করে দিলাম। ওকে, কারণ তোমাদেরকে আমি বলেছি যে মডাল এবং অক্সিলারি ভার্ব প্রায় সেম সেম, এটাও অক্সিলারি ভার্ব, এটাও সাহায্যকারী ভার্ব, এবং অক্সিলারি ভার্বও সাহায্যকারী ভার্ব। তাই এর যে ফাংশনটা যে ভিন্ন সেটা বোঝানোর জন্য আমি ভার্বকে ফাইন্ড আউট করে দিচ্ছি মডালের সাথে সাথে। ওকে, তারপর দেখো এই যে মেতে কি আছে ফাইন্ড আউট করা আছে, তারপর এই যে গোটা আমি ফাইন্ড আউট করে দিলাম। তারপরে দেখো, তারপরে এই যে এখানে আসো, এখানে আসো, নো 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 ইউ শুড টেক মোর রেস্ট, এই যে শুড আমি কি করে দিলাম, এটা ফাইন্ড আউট করলাম, আবার এর পরে এই যে ভার্বটাও ফাইন্ড আউট করে দিলাম। ওকে, আজিম বলছে হোপফুল আই উইল বি ওকে সোন, এই যে উইলটাকে আমি কি করে দিলাম, ফাইন্ড আউট করে দিলাম, আবার বিটাকেও ফাইন্ড আউট করে দিলাম। ওকে, এইবার একটু খেয়াল করো, এই যে এখানে কি বলছি এটা পড়ার পর তারপর আমরা বাকিগুলো বোঝার চেষ্টা করব। এটা পড়ার পরই তোমরা বুঝে যাবে আশা করি, তারপরে যদি না বোঝো তাহলে আমি এখানে আবার দেখাবো। ওকে, দেখো, these are examples of modal auxiliaries or modals। দেখো, মডালকে মডাল অক্সিলারিসও বলা হয়, আবার মডালও বলা হয়, অথবা আবার হেল্পিং ভার্বও বলা হয়। ওকে, তারপর দেখো, a modal is a kind of auxiliary verb, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, মডাল এক ধরনের অক্সিলারি ভার্ব হিসেবে পরিচিতি পায় বা পরিচিত, which is used before an action verb and express meanings like ability, তারপরে কি পারমিশন, পসিবিলিটি, নেসেসিটি, তারপর অব্লিগেশন, তারপরে কি আছে অ্যাডভাইস অর অ্যাডভাইস। ওকে, এতটুকু পর্যন্ত আমরা আগে জানি। দেখো, এখানে বলছে যে মডাল গুলো কি করে ইউজ হয় বিফোর আ অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পূর্বে এটা বসবে এবং এটা কি করে এক্সপ্রেশন দেয়, মিনিং এর অর্থকে জোর দেয়, লাইক অ্যাজ কি, যেমন অ্যাবিলিটি যোগ্যতা, পারমিশন অনুমতি, পসিবিলিটি সম্ভবতা, নেসেসিটি মানে কি গুরুত্ব দেওয়া, অব্লিগেশন মানে কি বাধ্যতামূলক, অ্যাডভাইস মানে কি আবার উপদেশ দেয়। তাহলে তুমি এখানে কিভাবে বুঝতে পারো যে মডাল কি করে, মডাল মূলত অ্যাকশন ভার্বের আগে বসে, বসে সেন্টেন্সের ভিতরে অ্যাবিলিটি, পারমিশন, তারপরে পসিবিলিটি, নেসেসিটি, অব্লিগেশন এবং অ্যাডভাইস এগুলো করে থাকে। ওকে, আপাতত যা বলছি এতটুকু মাথায় নেওয়ার চেষ্টা করো, বাকিগুলো আমরা আরো ভালোভাবে বুঝাবো তোমাদেরকে। দেখো, তারপরে বলছে দা কমন মডেলস ইন ইংলিশ ইনক্লুড ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এন্ড অট টু। ওকে, এছাড়াও কিন্তু কারো আছে নিড, ডিয়ার, অট টু, বি সাপোজ টু, বি বাউন্ড টু, তারপরে আছে হলো আরো কয়েকটা আছে, ঠিক আছে, ওগুলো প্রয়োজন হলে তোমাদেরকে আমি শেয়ার করে দেব। ওকে, তাহলে এখান থেকে তোমরা অন্তত এই কয়েকটা মুখস্থ করতে পারো, ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখতে পারো। এইবার আসো যে আমরা এটার ফাংশনটা দেখার চেষ্টা করি। যেহেতু এটা অক্সিলারি ভার্বের মতন, কিন্তু ফাংশন কিন্তু ভিন্ন। যেমন দেখো, এই যে এখানে কুড ব্যবহার হয়েছে, কুড ব্যবহার হওয়ার কারণে এই যে ভার্বটা কি, ভার্বের ভি অন আছে। আমরা জানি ভার্বের কয়টা ফরম্যাট আছে, বলো তো, ভার্বের কয়টা ফরম্যাট আছে? অবশ্যই তোমরা জানো ভার্বের কয়টা ফরম্যাট। এই যে দেখো, ভার্বের তিনটা ফরম্যাট, ভার্বের চারটা ফরম্যাট, ভার্বের পাঁচটা ফরম্যাট। আপাতত পাঁচটা ফরম্যাটের কথা মনে রাখো। দেখো, ভি ওয়ান হচ্ছে হলো বেস ফর্ম, আর ভি টু হচ্ছে হলো পাস্ট ফর্ম, আর ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভি ফোর হচ্ছে হলো তোমার হলো ভার্বের কি ওই যে এস বা ইএস যোগ করে না সেটা, আর ভি ফাইভ হলো আইএনজি যুক্ত যে ভার্ব গুলো, যেটা জিরান্ট বলি আমরা, ঠিক আছে, এটা। এইবার দেখো, এখানে বলছে যে যদি মডাল ব্যবহৃত হয় তাহলে কিন্তু ভার্বের মেইন ভার্বটা কি হবে, ভি ওয়ান হবে। এই যে ভি ওয়ান হয়েছে, ঠিক আছে, ভার্বের বেস ফর্মই আছে। এখানে দেখো ক্যান হয়েছে, যার কারণে এই যে এখানে কিন্তু ওয়াক হয়েছে, দেখছো, এই যে এটাও কিন্তু ভার্বের বেস ফর্মে আছে। তারপর দেখো এই যে মে আসছে, যার কারণে এই যে গোটা কিন্তু ওয়েন্ট না হয়ে বেস ফর্মেই কিন্তু আছে, অর্থাৎ ভি অনেই আছে ভার্বটা। তারপর দেখো এই যে এখানে শুড, শুড হওয়ার কারণে এই যে এখানে কিন্তু টেক হয়েছে, ঠিক আছে, টেক টেকেন কিন্তু হয় নাই, কারণ এটাও ভি অনেই ফরম্যাটেই আছে। ওকে, তারপর দেখো এই যে এখানে উইল আছে, এই যে এখানে দেখো এই যে বি, এটা কি, এটা হচ্ছিল মেইন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে, এই যে উইলটা মরাল হিসেবে কাজ করছে এবং বিটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বিটা কিন্তু বিন হয় না, বিটাও ভার্বের বি অন হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্ব আমি যার অজয়ার যদি আসে তাহলে
মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর যদি কি মডাল আসে তাহলে সেখানে মূল ভার্বটা ভার্বের বি ওয়ান থাকে বা বেস ফর্ম থাকে। এতটুকু মাথায় রাখো আর বাকিগুলো মুখস্থ করে থাকো, ঠিক আছে? তারপরে যদি না বোঝো তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওটা মেক করব সেখানে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন জয়েন করেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।